কত আন্দোলন সংগ্রাম রক্ত দিয়েছে শুধুমাত্র একটু শান্তিতে থাকার জন্য, একটা সুখে থাকার জন্য। চেয়েছে নাগরিক নিরাপত্তা, চেয়েছে একটি চিকিৎসা, চেয়েছে দুবেলা পেট ভরে ভেজাল মুক্ত খাওয়ার জন্য। অনেক সরকার এই দেশে ক্ষমতায় এসেছে, বিগত সময় অনেক সরকার এই দেশে ক্ষমতায় ছিল, তারা কেউ নাগরিকের ন্যূনতম মৌলিক অধিকার পূরণ করতে পারেনি। আপনারা জানেন বর্তমানে যারা সুস্থ আছেন তারাও যেরকম ভুক্তভোগী, একবার হাসপাতালে গিয়ে দেখুন চিকিৎসার কত দুরবস্থা। স্বাধীনতার 53 বছর পরেও একটি দেশের চিকিৎসা খাত এরকম থাকতে পারে না। যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় ছিল, তারা একটি দেশের চিকিৎসা খাতকে উন্নত করতে এতদিন লাগে না। আপনি অসুস্থ হয়ে গেছেন, যদি বয়স্ক হয়, আমার বাবা, চাচা, দাদা, দাদি হয়, নানা নানু হয়, তারা চিকিৎসা করার জন্য যে ব্যয়বহুল চিকিৎসা, রাষ্ট্র কোনো সারা বছর ছোট থেকে জন্মের পর থেকে তার থেকে ট্যাক্স নিচ্ছে, ভ্যাট নিচ্ছে, তাকে শেষ বয়সে গিয়ে একটু চিকিৎসা দিতে পারে না, চিকিৎসা দিতে ব্যর্থ। তার চিকিৎসার পিছনে তার পরিবারের যারা থাকে তারা ফকির হয়ে যাচ্ছে। এত অর্থ ব্যয় চিকিৎসা, এত ব্যয়বহুল চিকিৎসা। অর্থ খরচ করেও যদি শান্তি পাওয়া যেত চিকিৎসার ফলাফল, তাও নেই। কারণ চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালে যে অবস্থা, প্রাইভেট ক্লিনিকের যে অবস্থা, তারা আপনি অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন, যে টেস্ট, যে চিকিৎসা পাবেন, আপনি শান্তিতে পাবেন না। তারা যেভাবে আপনাকে নিয়ে যাবে, যে ওষুধ দিবে, যে টেস্ট দিবে, এরপর আপনি আসলে তাকে যেভাবে আপনাকে নিয়ে যাবে, রাস্তা দিয়ে আসবেন, যে সেই রাস্তাও আপনার ভালো না, অপারেশন করার পর যে রাস্তা যাবে সেটাও ভালো না। এত বাজে পরিস্থিতির জন্য একমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাদের ছিল বিগত সময় ছিল তারা। আমি আল্লাহর ইচ্ছা এবং জনগণ যদি চায়, আমার ইচ্ছা, আমি দেশের জনগণের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব। আমি চিকিৎসা ব্যবস্থাকে ফ্রি করে দেওয়ার জন্য, জনগণের জন্য।